যে মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরোজন, মানুষ ভজ মানুষ পুজো, গাও মানুষের জয়গান, মানুষ ভজ মানুষ পুজো, গাও মানুষের জয়গান। আপনি মুর্শিদাবাদে ভূমিপুত্র, আপনার মুর্শিদাবাদেই দাঙ্গা হলো, ওখানে নাকি হিন্দুরা খাতরে মেয়ে সব পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে জেলা ছেড়ে। কি করছেন আপনারা? আপনারা একটা মুসলিম সম্প্রদায় হয়ে মুর্শিদাবাদে হিন্দুদের টিকতে দেবেন না? হিন্দু খাতরে মেয়ে বিপদে। প্রথমত বলি যে এই যে মেন স্ট্রিমের যে সমস্ত মাধ্যমগুলো আছে, তারা যে ইতিবাচক যে ওখানকার মানুষ যে ভূমিকা পালন করছে সেটা করছে না। একমাত্র পোর্টালগুলো সঠিক খবর দিচ্ছে। আচ্ছা, এই খবর কি কোনোদিন কেউ কেউ দেখিয়েছে? কোনো মেন স্ট্রিমের যারা, আমি প্রশ্ন করতে চাই যে হিন্দু কমিউনিটিতে গিয়ে মুসলমানরা বুকের পাঁজর দিয়ে হিন্দুদেরকে রক্ষা করেছে? এই সম্প্রীতির ছবি কি কোনো রকম কোনো মেন স্ট্রিমে কি আমরা দেখতে পাচ্ছি না। আবার ঠিক তেমনি ভাবে যে সমস্ত জায়গাতে একটু হিন্দু লোকের বসবাস বা অধ্যুষিত, তারা কিন্তু মুসলমান, কতিপয় মুসলমানের বাড়িতে গিয়ে তারা পাহারাদারের কাজ করছে। এক, দু নম্বর হচ্ছে মুর্শিদাবাদের মাটি আমি চিনি, মুর্শিদাবাদের মাটির সোদা গন্ধ আমি জানি, মুর্শিদাবাদের মাটি থেকে উদ্ভাসিত যে রং, সে রংটা হচ্ছে সম্প্রীতির রং, আমরা জানি। আপনারা জানেন না, আপনারা জেনে রাখুন, এই মুহূর্তে ৩৭৩ জন মারফতি এবং বাউল ফকিরি শিল্পীরা মুর্শিদাবাদে বসবাস করে। তারা প্রতিনিয়ত মানুষের গুণগান করে। একমাত্র মুর্শিদাবাদ যেখানে বাউল এবং ফকিরি শিল্পীদের বসবাস করি। আমি একটা গানের কথা বলতে চাই গানের মধ্য দিয়ে, সেটা হচ্ছে যে মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরোজন, মানুষ ভজ মানুষ পুজো, গাও মানুষের জয়গান, মানুষ ভজ মানুষ পুজো, গাও মানুষের জয়গান। যেখানে মানুষের ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষের জয়গান করে ওখানকার শিল্পীরা, সেখানে যেটা হয়েছে মূলত সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে আরএসএস এবং বিজেপি তাদের যে এজেন্ডাগুলো ব্যর্থ হতে হতে কোনো সময় এপিক নাম্বারে অন্য প্রদেশের নাম ঢুকিয়ে দিয়ে এখানকার মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের ভোটকে অন্যভাবে প্রভাবিত করা, যেটা দিল্লি মডেল, সেটা করতে চেয়েছিল, ওরা হয়নি। আপনারা খুব ভালোভাবে জানেন যে যেখানেই বিজেপি জিতেছে সেখানেই কোনো না কোনো একটা দাঙ্গার ছবি বা চিত্র ওনারা তৈরি করেছেন, তারপরে তিনারা ক্ষমতায় এসছেন। সেটা আপনি উত্তরপ্রদেশ বলুন, আপনি গুজরাটের কথা বলুন, গুজরাটের সেই দৃশ্য, সেই চোখের জল এরকম করে হাত জোর করে বলছে, সেই দৃশ্য আমরা দেখেছি। ফলে বিজেপি এবং আরএসএস ইজিক্যাল টু দাঙ্গা, এই শব্দটা আমরা বলতে পারি। ফলে মুর্শিদাবাদে যে দাঙ্গার ছবি আমরা দেখেছি, আপনাকে খুব পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে যে এরা কি করেছে, যে খবর আমরা নিয়েছি, এরা কোনো সময় হিন্দু সেজেছে আরএসএস এর দল। ওখানে যে একটা জায়গা আছে পাঁচলি সম্ভবত, যেটা ঝাড়খণ্ডের একটা বর্ডার, সেখান থেকে লোক ঢুকিয়েছে, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসছে। তারা কোনো সময় হিন্দু সেজেছে, কোনো সময় মুসলমান সেজেছে, মিছিল করা অংশগ্রহণ করেছে। মুসলমান সেজে কোনো মন্দিরে গিয়ে তারা পাথর ছুঁড়েছে, কিংবা মুসলমান সেজে কোনো একটা বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আবার কোনো না সময় তারা হিন্দু সেজে মসজিদে তারা পাথর ছুঁড়েছে। এই যে ঘটনাটা, এইটা আরএসএস এর সঙ্গে বিজেপির সঙ্গে ভীষণ ভালোভাবে যায়। এইখানে যেটা হয়েছিল ওয়াকফ নিয়ে যে আন্দোলনটা হচ্ছিল, সেটা শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল। সেখানে তারা বহুরূপী হয়ে, তারা মুখোশ পরে, কোনো সময় হিন্দু হয়ে, কোনো সময় মুসলমান হয়ে, মুসলমান এবং হিন্দুর মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করেছে। শুভেন্দু অধিকারী এত প্ল্যান খাটিয়ে বাংলায়, তারপরে যে ফেলুয়ার হচ্ছে, 26-এ ভোটে কি হবে বলে মনে হয়? দেখুন, আমি একটা যেটা বুঝি সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যত বেশি এ ধরনের কথা বলবে, তত মানুষ, বাংলার সংস্কৃতি প্রিয় মানুষ, বাংলার সংহতিতে বিশ্বাসী মানুষ, বাংলার সৌভ্রাতৃত্বের সঙ্গে জড়িয়ে থাকা মানুষ, মানবতার মানুষ,
যারা মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রাখে, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের কথা শুভেন্দু অধিকারী যত বেশি বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন তত্ত্ব বাড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন একটা উন্নয়নের বাংলা গঠন করেছেন, উন্নয়নের বাংলাকে আমরা দেখতে পেয়েছি বা তার চিহ্নিতকরণ করেছে। 70% মানুষের জন্য তার যে বিভিন্ন প্রকল্প, সামাজিক যে সুরক্ষাগুলো, সেগুলো গোটা বিশ্বের কাছে প্রশংসনীয়। অন্যদিকে শুভেন্দু অধিকারী যখন ক্ষমতা এলোই না, তার আগে যেরকম ভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, সাধারণ বাঙালি এবং ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এটা মনে করতে শুরু করে দিয়েছে, এই যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে। অতএব তাকে বিসর্জন দেওয়াটা খুব শ্রেয়। সামনেই আমাদের আছে, ওকে 26-এ এমন বিসর্জন দেবে যে আর তার ঘুরে দাঁড়ানোর মতো তার ক্ষমতা এই থাকবে যে না। শুভেন্দু বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, শুভেন্দু বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে মুসলিম, ইসাই, শিখ, বৌদ্ধ এরা কোন ভাই? এটা শুভেন্দু বলছে, এটা শুভেন্দু বলছে। শুভেন্দু যেটা বলতে চাইছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, এসব দাঙ্গা লাগায়। কিন্তু একমাত্র একজন শুভেন্দু ছাড়া বাংলার 10 কোটি মানুষ এ কথাটাই বলছে। কি বলছে? যে হিন্দু হিন্দু ভাই ভাই নয়, হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই। এখানে আমরা সংহতি, ঐক্য, সম্প্রীতির সংহতি ঐক্যের আমি বার্তা চাই, সংহতির বাংলা চাই, সম্প্রীতির বাংলা চাই।